দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর গাবতলী থেকে। রাজধানীর গাবতলীতে বেড়িবাঁধের পাশে যে ইট পাথর আহ, এর যে বালুই এগুলোর যে গদি, সেই গদিতে উচ্ছেদ অভিযান যে চালাচ্ছে বাংলাদেশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এই উচ্ছেদ অভিযানে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী যিনি আছেন তিনি উপস্থিত আছেন। আমরা দেখছি এই মুহূর্তে যে বেড়িবাঁধের ঠিক পাশে প্রধান সড়ক সংলগ্ন যেই ঘরগুলো, অস্থায়ী ঘরগুলো আছে, টিনের, বাঁশের, কাঠের, এই ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে। ভাঙার জন্য যে স্ক্যাভেটর ব্যবহার করা হচ্ছে, একাধিক স্ক্যাভেটর এখানে কাজ করছে। ইতিমধ্যে বেশ কিছু ঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই যে উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযানকে ঘিরে কিন্তু চারপাশে উৎসুক জনগণের ভিড় আমরা দেখছি। তারা এখানে ভিড় করছেন ও এই উচ্ছেদ অভিযান দেখার জন্য। এই পাশে যদি দেখাই, এই পাশে এই যে বেশ বড় একটি যন্ত্র, ভারী ভারী যন্ত্র দিয়ে এই উচ্ছেদ অভিযানগুলো এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে গাবতলী বেড়িবাঁধ থেকে বিজেপি বাজার পর্যন্ত। এই যত অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাগুলো ঘুরিয়ে দেওয়া হবে বলে ডিএনসিসির পক্ষ থেকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যদি একটু এই পাশে যাই, আমরা যদি আপনাদের উপর থেকে দেখাই যে এই যে একেবারে একেবারে যে গাবতলী ব্রিজের পাশে যে সড়কটি, সেই সড়কটির পাশে যে পাকা ঘরগুলো আছে, সেই পাকা আধা কাঁচা টিন কাঠের যে ঘরগুলো আছে, টিন কাঠ বাঁশ দিয়ে যে অস্থায়ী ঘরগুলো নির্মাণ করা হয়েছে, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। ডিএনসিসির পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো সবগুলোই অবৈধ স্থাপনা। আমরা দেখছি এখানে যারা যতটুকু পারছেন নিজের সম্পত্তি, নিজের দোকানের মালামাল, সেগুলো বের করে আনার চেষ্টা করছেন। এই পাশে একজন, একটু আমি আপনাদের দেখাই, এই যে এই পাশে একজন ব্যক্তি তার দোকানের যতটুকু পারছেন ততটুকু বের করে নেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ নিজের দোকানের টিন, অন্যান্য মালামাল বের করে নিয়ে যাচ্ছেন, সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই যে উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযানকে ঘিরে কিন্তু এখনো কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে কেউ বাধা দেয়নি। তবে যে উৎসুক জনগণের ভিড়, সেই উৎসুক জনগণের ভিড় কিন্তু আমরা এখানে দেখছি। আমরা দেখছি এই পাশে একটি দোকান সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, অস্থায়ী দোকান বা কাঠের ওপর নির্মাণ করা এই দোকানটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখানে একজন ব্যক্তি টিনের দোকানের নিচে ছিলেন, তিনি একটু হলে একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এখানে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো সরিয়ে নিতে চাচ্ছেন।
এই যে উচ্ছেদ অভিযান বেলা 9টা বাজে শুরু হওয়ার কথা, এটি চলবে বেলা এই উচ্ছেদ অভিযানটি এই গাবতলী বেড়িবাঁধ থেকে শুরু হয়েছে, এটি চলবে বেড়িবাঁধের বিজেপি মার্কেট পর্যন্ত, অর্থাৎ বেশ অনেকটা এলাকায় এই যতটুকু এলাকাতে ইট বালু সিমেন্ট পাথরের গদি আছে সেই গদিগুলোতে গদির এলাকায় যত অবৈধ স্থাপনা আছে সেগুলো ভেঙে ফেলা হবে। আমরা দেখেছি ওই পাশটাতে যতগুলো অবৈধ স্থাপনা আছেন তারা মালিকেরা চেষ্টা করছেন সেগুলো সরিয়ে নেওয়ার, ক্ষয়ক্ষতি যতটুকু কমানো সম্ভব তারা সেই চেষ্টা করছেন। আপনাদের আগে নোটিশ ছিল না, ওটা নোটিশ কি? এটা তো এমনিতেই অবৈধ, এটা রাস্তার পাশে না, নোটিশ দেওয়ার কিছু নেই। এই যে ভারী যন্ত্রগুলো যেগুলোর সাহায্যে দোকানগুলো ভাঙা হচ্ছে সেই যন্ত্রগুলো এখান থেকে সরে যাচ্ছে ও ভেতরের দিকে যাবে, সেখানে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো ভাঙা হবে। আমরা দেখছি এখানে কিন্তু ডিএনসিসির পক্ষ থেকে যে স্ক্যাভেটার সহ অন্যান্য ভারী যে যন্ত্রগুলো আনা হয়েছে তার সাথে কিন্তু ডিএনসিসির পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগেরও একটি গাড়ি এখানে আছে, যে বৈদ্যুতিক লাইনগুলো আছে সেই লাইনগুলো নিরাপদভাবে খুলে ফেলার জন্য তারা এখানে আছেন, যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন পর্যন্ত কিন্তু কোনো সংঘর্ষ অথবা স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়নি ডিএনসিসিকে। বলা চলে এখানে যারা মালিক আছেন তারা অভিযোগ করলেও যে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে সেই অভিযোগ করলেও কিন্তু তারা কোনো বাধা সৃষ্টি করেননি, তারা বেশ সহায়তাই করছেন ডিএনসিসিকে এইসব উচ্ছেদ অভিযান জানাতে। আমরা গতকালকে গণমাধ্যমে ডিএনসিসির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় আজকের যে উচ্ছেদ অভিযান আছে সেটি পরিচালনা করবে। এই উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকবেন যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত থাকবেন। এছাড়া ডিএনসিসির ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন যে কোনো প্রকার আইনি সহায়তার জন্য। এখানে আমরা ব্যাপক পরিমাণে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখছি। আমরা ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মী সহ জরুরি সেবার কর্মীদের